হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে ভাবলাম যে কি খেতে ইচ্ছা করতেছে, মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম মরিচের ভর্তা বানাই আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। এই ভর্তাটা মানে এতটা মজার হয়, যারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো ভাবলাম আজকে আমি মরিচের ভর্তা করি আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। তো সমস্ত উপাদানগুলি আমি নিয়ে ধুয়ে বেছে নিয়েছি। আর এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলি একটু সরিষার তেলে টেলে নিব যাতে ভর্তাটা দীর্ঘদিন থাকে। আসলে জ্বর থেকে ওঠার পরে কোনো কিছু খেতে ভালো লাগে না, রুচি থাকে না। তো এই ভর্তাটা বানিয়ে খেলে খুব মানে মুখে রুচি আসে, খুব ভালো লাগে। তো এই তো পাটার ধুয়ে ভালো মতো আমি মরিচগুলো বেটে নিচ্ছি। তো শুকনা মরিচ আমি বোটা ফেলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তো এই যে একটু লবণ দিয়ে ভালো মতো বেটে নিচ্ছি। তো লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয় শুকনা মরিচ। তো এই তো আমি শুকনা মরিচগুলি আমি বেটে নিয়েছি। আর টেলে রাখা এই যে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলিও আমি বেটে নিব। মানে যারা না খেয়েছেন এই ভর্তাটা তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজার একটা ভর্তা। বেশি কিছু লাগে না কিন্তু মজাদার একটা ভর্তা। তো এগুলি আমি বেটে নিয়েছি। তো ভাবলাম এর সাথে আর কি দেওয়া যায়, তাহলে দিয়ে দিয়ে দিলাম কয়টা ধনিয়া পাতা। তো এগুলিও বেটে নিচ্ছি। তারপরে এই তো সমস্ত উপাদানগুলি আমি বেটে নিয়েছি। তো আবারও রিটার্ন আবার একটু মিক্সড করে বেটে নিলাম। তো ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আপনাদের যাদের জ্বরের মুখ তিতো হয়ে গেছে, কিছু খেতে পারেন না, অবশ্যই এই ভর্তাটা ঘরে থাকা মাত্র কিছু জিনিস দিয়েই ভর্তাটা বানিয়ে ফেলবেন। আমি যেমন বানিয়ে ফেলেছি। টাটা, বাই বাই।